রাস্তা, আর আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আর আমার কাছে এখন বেশ কিছুক্ষণ সময় আছে, তো ভাবছি এই পাশে একটা কিন্তু রেল মিউজিয়াম আছে, সেই রেল মিউজিয়ামে যাবো আর ঘুরে আসবো, তোমাদেরকে দেখাবো। চলো, এই হচ্ছে হাওড়া স্টেশনের সন্ধ্যাবেলার পরিস্থিতি। এখন বাজছে 5টা 4, আর এই সামনে কিছুটা হেঁটে যেতে হবে। এই মোটামুটি 2-4 মিনিট মতো হেঁটে গেলেই কিন্তু আমরা রেল মিউজিয়াম পেয়ে যাবো। এই সন্ধ্যেবেলা হাওড়া স্টেশনে যখন লাইটগুলো জ্বলে যায় না, তখন কিন্তু বেশ সুন্দর লাগে। এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের নিউ কমপ্লেক্স, আর নিউ কমপ্লেক্সের পাশ দিয়ে এখন হাঁটছি। আর এই পথে যাওয়ার সময় দেখতে হবে, এই দেখো রেল কোচ রেস্টুরেন্ট একটা আছে। এই যে দেখি পার্কটায় ঘুরে আসি, যদি সময় হয় তাহলে এখানে একবার ঢোকা যাবে। এই দেখো এই যে রাস্তাটা দেখছো, এটাই হচ্ছে হাওড়া থেকে শিবপুর যাওয়ার রাস্তা, মানে এই দেখো এটা। আর এই রাস্তায় যেতে এই দেখো গেট, এটাই হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। মানে আমরা চলে এসেছি মিউজিয়ামের কাছে, আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি, আর ওই পারে যেতে হবে। আর এই সামনে যে ভবনটা দেখছো, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এই দেখো রেল সংগ্রহশালা লেখা আছে। এই হচ্ছে মেন গেট, আর মেন গেটের পাশে এই টিকিট কাউন্টার। আর এখান দিয়ে এবার যাব আমরা এই মিউজিয়ামটা দেখতে। এই দেখো এখানে কিন্তু রেলের কামরা অনেকগুলো রাখা আছে, এই দেখো। আর ঢুকেই প্রথমে যেটা দেখতে হবে, এই বিশাল আকারের একটা ইঞ্জিন, যেটা বর্তমানে আছে আর কি, এরকম একটা ইঞ্জিন। আর ওইদিকে কামরা আছে, এই দেখো। আর রেলের কিছুটা ইতিহাস এই জায়গাটায় দেওয়া আছে, অনেকটা বড় করে দেওয়া আছে কিন্তু এই জায়গা পুরোটাই। আর এই মিউজিয়ামের ভেতর থেকে কিন্তু এই মিউজিয়ামের যে পার্ক আছে, সেই পার্কটা কিন্তু সম্পূর্ণটাই দৃশ্যমান। এই দেখো, দিন হলে ভালো বোঝাতে পারতাম। এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা, এখানে কিন্তু হাওড়া স্টেশনের মতো একটা স্টেশন করা আছে, যেখান থেকে টয় ট্রেন ছাড়ে, সেটা আমরা চাপবো একটু পরে। এই হচ্ছে পার্কের কিছুটা অংশ, মানে কিছুটা বলতে সব অংশটাই এখান থেকেই দেখা যাচ্ছে। এই দেখো এই ইঞ্জিনটা আগে ব্যবহার করা হতো, আর এই ইঞ্জিনের চাকা দেখো কত বড় বড়। এই দেখো অনেকটা বড়, অন্তত পক্ষে এটা 3.5 ফুট থেকে 4 ফুট মিনিমাম। রেল মিউজিয়ামের ইনডোরে যা যা ছিল সবই দেখে নিলাম। এবার চলো আউটডোরে কি আছে। আউটডোর বলতে সামনের দিকটা, এই দিক থেকে দেখা যাবে। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো উপর থেকেও দেখা যাবে, আবার ওইদিকে তো যাবোই আমরা। এই দেখো এটা কিন্তু একটা ক্যাফেটেরিয়া আছে, এই যে। আর এটা এন্ট্রান্স তোমাদের দেখালাম, আর এই টিকিট কাউন্টার। চলো এবার আমরা এই রাস্তা বরাবর যাবো, গিয়ে এই ভেতরে যাবো। এখানে কিন্তু টয় ট্রেনও আছে, যেটা আমরা ঘুরতে পারবো। এই দেখো এই হচ্ছে ইনডোর মিউজিয়াম, যেটা মেন গেটের পাশেই আছে, তোমাদের দেখালাম। এটা দেখে নিয়েছি। এবার কিন্তু রাস্তায় এই দেখো এদিকে আছে, এদিকেও সোজা রাস্তা যাচ্ছে, এবার এদিকেও যাচ্ছে, যেদিকে ক্যাফেটেরিয়া আছে দেখালাম। আবার এদিকেও কিন্তু আছে। এই দেখো আমরা ডিসিশন নিলাম যে এদিকে যাবো, কেননা এদিকে গিয়ে কিন্তু আমরা টয় ট্রেনটা পাবো। আর এই রাস্তায় যেতে গিয়ে দেখো কত বড় বড় চাকা তোমরা দেখতে হবে, যেটা রেলের চাকা আগে ব্যবহার হতো, কিন্তু এখন এগুলো সম্পূর্ণ শোপিস হিসাবে রাখা আছে। এই দেখো অনেকগুলো আছে, দিনের বেলা আসলে ভালো দেখাতে পারতাম, রাত্রে যে খুব একটা খারাপ তা না, ভালো দেখা যাচ্ছে। এই দেখো এখানে একটা রোলার রাখা আছে, ওইখানেও কিছু একটা আছে। এই দেখো সেগুলো আমরা যাব আগে। এই রাস্তা বরাবর হেঁটে যায়, মানে রাস্তা ছাড়াও কিন্তু এই যে পার্কের বাইরে মাঠ দিয়েও কিন্তু হেঁটে হেঁটে তোমরা ঘুরতে পারবে। আর এই জায়গাটায় তোমরা দেখো, দেখতে বুঝতে পারবে, এখানে কিন্তু টয় ট্রেনের লাইন আছে। এই যে এই লাইন বরাবর কিন্তু টয় ট্রেন চলে। দেখি এখন টিকিট পাওয়া যায় কিনা, টিকিট পেলে টয় ট্রেনও চাপবো। আর ঠিক সামনেই তোমাদের দেখালাম একটু আগে হাওড়া স্টেশন, সেটাকে টার্গেট করে এগিয়ে যাচ্ছি। চলো যাই। এই সন্ধ্যেবেলা কিন্তু ট্যুরিস্ট আছে, মেন গেটের দিকে বেশি আছে, এই ব্যাক সাইডে খুব একটা আসে না, এই দিকটা ফাঁকা ফাঁকা। তবে এই সন্ধ্যের যে ভাইবটা, এটা কিন্তু দুর্দান্ত। দেখো আমি কিন্তু এলাম এই রাস্তা বরাবর, আর এই রাস্তা দিয়ে এসে কিন্তু একদম রাস্তা শেষ করে ফেলেছি, প্রায় চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে। আর স্টেশনে তোমরা যেতে পারো, প্লাস এইখান দিয়েও কিন্তু আবার রাস্তা চলে গিয়েছে, যেটা দিয়ে কিন্তু এই মাঠের ভেতরে তোমরা যেতে পারো, হ্যাঁ, দুদিকে। আর এই হচ্ছে টয় ট্রেন, যেটা হাওড়া স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম এই টয় ট্রেনের কাছে। এই দেখো টয় ট্রেন, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কেউ নেই। যাই হোক, আবার একটু ঘোরাঘুরি করি, যদি টয় ট্রেনের লোক আসে তাহলে ঠিক চাপবো। কারণ
ওই পিছন দিকের অংশটা ঘুরে চলে এলাম, মানে এই দেখো হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ, আর টয় ট্রেন আছে ওইদিকে, আর কিছু জায়গা আছে ওইদিকে একদম কোনায় কিন্তু তোমার দেখতে হবে শৌচালয় আছে। আমার যাওয়ার দরকার ছিল কিন্তু আমি ভয়ে গেলাম না, কারণ একদম ফাঁকা, মানে কেউ নেই ওখানে, ওই জন্য আরও গেলাম না। তবে দিনের বেলা আসলে ইউজ করা যেতে পারে, অসুবিধা হবে না। তাই এবার চলে এসেছি মাঝামাঝি জায়গায়। এই দেখো এই মাঝে জায়গা, অন্ধকারে কিছুই দেখতে পাওয়া যায় না, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো এরকমই জায়গায় জায়গায় করা আছে যেগুলোতে রেল রিলেটেড কিছু জিনিস আছে, যেগুলো বুঝতে পারবে তোমরা, পড়ে পড়ে দেখলে বুঝতে পারবে। চলো এখানে একটা কিছু আছে সেটা দেখি। এই দেখো এই জায়গাটা আছে, এই যে আরও একটা ব্যাপার, এইগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে, আর ঘাস এতটাই আছে যে তোমরা কিন্তু দিনের বেলা এই নিচে বসে বেশ ভালো সময় কাটাতে পারবে। চলে এসেছি আবারও সামনের দিকে। এই দেখো ক্যাফেটেরিয়া এখানে আছে, আর এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু বিভিন্ন জায়গার কামরা রাখা আছে, যেটা যাওয়ার জন্য আমাদেরকে এই মাঠ দিয়ে হয়তো যেতে হবে, না সামনে রাস্তা আছে। চলো দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। এই দেখো এই জায়গাটাই, অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না ভালো। এই যে দেখো চলে এসেছি এই কামরাগুলোর কাছে, মানে কামরা না, এগুলো ইঞ্জিন কিন্তু, হ্যাঁ এখানে আছে, আবার কামরাও আছে অনেক জায়গায়। এই দেখো এদিকে আছে, আর এই জায়গাটা আসার জন্য কিন্তু আমাকে এই যে রেস্টুরেন্টটা আছে না, এই রেস্টুরেন্টের এখান দিয়ে আসতে হলো। এদিকটা সম্পূর্ণ ব্যারিকেড করে কিন্তু আলাদা করা আছে, সেই তোমরা ভেতর দিকে থাকলেও এখান দিয়ে ঘুরে রেস্টুরেন্টের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু এই জায়গায় আসতে হবে। এই দেখো এখানে কিন্তু অনেক ইঞ্জিন আছে, আবার অনেক বগিও আছে, মানে কোচ আছে আর কি। চলো তোমাদের দেখাচ্ছি আরো। এই পার্কের কিন্তু যদি গুগল ম্যাপে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা টাইমিং দেওয়া আছে। তবে তোমরা যদি সকাল সকাল মানে ট্রেন থেকে চলে আসো তাহলে কিন্তু আসতে পারো, কিন্তু এখানে সকাল সকাল কিন্তু খুলে দেয়, মর্নিং ওয়াকের জন্য পার্কটা খুলে দেওয়া হয়। আর হাতে বেশ কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় থাকলেই কিন্তু খুব সহজে এটা ঘোরা যাবে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে পর্যাপ্ত আলো নেই, নাহলে তোমাদের ভালো করে দেখাতাম। এই চাকাগুলো দেখো কতটা বড়, প্রায় আমার হাইটের সমান হবে, মানে প্রায় 5 ফুট 4 ইঞ্চি মতো। এই দেখো অন্ধকারের জন্য ভালো দেখাতে পারলাম না, একটু আগে আগে আসলে কিন্তু এই জিনিসগুলো ভালো মতো দেখা যেত। এই জায়গায় লাইটটা খুবই কম এখানে, এদিকে আবার একটু লাইট আছে, এই ইঞ্জিনের মাথাটা দেখতে পাচ্ছি আমরা, আবার এদিকটা আবার অন্ধকারেই দেখো, মানে এদিক থেকে অন্ধকারে ফেলে রেখেছে। এদিকটা বলে না, পার্কের শুধু সামনের অংশটাতে চকচকে করে লাইটিং করা আছে, আর পেছনে লাইট বলতে কিছুই নেই, অন্ধকারে ঘুরতে হবে। আর যদিও পেছনে খুব একটা টুরিস্ট যায় না, সামনের দিক থেকে ঘুরে ঘুরে দেখছে। চলো পার্কে যা যা ছিল মোটামুটি সবই তো দেখে এলাম, আবার চলো সামনের দিকে যাই, রেস্টুরেন্টে কী পাওয়া যাচ্ছে দেখি। রেস্টুরেন্টে ঢুকলে একবার ঢোকা যাবে। এই হচ্ছে রেস্টুরেন্ট, আর তার পাশে কিছু ইঞ্জিন রাখা আছে, কিন্তু অন্ধকার, তবু একবার যাই, চেষ্টা করি, যদি আলো থাকে তাহলে তোমাদের দেখাবো। আর এই রেস্টুরেন্টটা দেখো, মানে ট্রেনের একটা কামরাকে নিয়ে নিয়েছে দিয়ে রেস্টুরেন্ট। এই হচ্ছে মাঝ বরাবর রাস্তা, এই রাস্তা দিয়ে এখন যাবো। এদিকে এই ইঞ্জিন, আর কি সেরকম কিছু নেই, এটা শেষ করে দিলাম এদিকটা, আবারও চলে এসেছি সামনের দিকে। এই দেখো এবার এই রাস্তা বরাবর সামনে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। ছোট্ট একটা পার্ক, এইটুকুই যা ছিল তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। এই দেখো এখানে একটা কিছু স্ট্যাচু করা আছে, যেটা লোহা দিয়ে সম্পূর্ণ, একদম টিকিট কাউন্টারের পাশে। আমি বলবো তোমাদের হাতে যদি ওই মোটামুটি 1-1.5 ঘন্টা সময় থাকে, তাহলে ওই স্টেশনে বসে বোরিং ফিল না করে এখানে এসে বসেই কিন্তু উপভোগ করতে পারবে এই সুন্দর পরিবেশটাকে। বেশ ভালোই লাগছে, মানে আমার হাতে যেহেতু সময় আছে, স্টেশনে বসবো না, এখানেই বসে থাকি। এই পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এবং রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর উপায় নেই, কারণ এখন প্রায় ট্রেনের টাইম হয়ে আসছে, আমাকে এখন এখান থেকে বেরোতে হবে। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরও একটা এইরকম ভিডিওতে।